তো আমার রান্না হয়ে গেল, রাতের রান্না চিংড়ি মাছ দিয়ে খইন্দা আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি। খুব সুন্দর করে সাজানো ফুল ফুটছে। 1 বছরের বেশি রাখে না গাছটার ডালপালা, সাজানো শেষ হয়ে গেলে একবারে কেটে সব কিছু মুন্ডা করে দিবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মেঘ করে আছে। প্রচুর গরম, এত গরম কল্পনার বাইরে। এতদিন পর আল্লাহ রহমত করছে, মিস্ত্রি আসছে পুরা বিল্ডিংয়ে, শুধু আমাদের ঘর না, প্রতিটা ফ্ল্যাটে এরকম হচ্ছে। উই পোকা ঢুকে ঘরের এমন অবস্থা করছে যে প্রত্যেকটা জিনিস এলোমেলো। আজকে মনে হয় সারাদিন লাগবে এই কাজগুলো করতে। আসো মিনি, এই কারণ ধরবে, আসো, চলে আসো, এখানে চলে আসো। মিস্ত্রিরা গেছে চা খাইতে। প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা কাফে কাফে অবস্থা। অন্ধকারে কোনো কাজ করা যায় না। কালকে কিনছিলাম আলু আর পেঁয়াজ। আমরা চিজঙ্গের মধ্যে এগুলোকে বলি ফেলান ডাল। 100 টাকা করে কেজি, 6 কেজি নিচ্ছি 600 টাকা দিয়ে। এই যে কিছু গোছাইতে পারি না, দিনের বেলা সব টুকটাক কাজগুলা করি। আর হচ্ছে রাতের বেলা মোম দিয়ে কি কাজ করা যায়, মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে। সকালবেলা রান্না করে ফেলছি, ছোটো ছেলে অফিসে চলে গেছে। এই তো দুপুরে রান্না করবো আমাদের জন্য। রাত্রে রান্না করছিলাম ওগুলা দিয়ে হচ্ছে একটা ডিম সিদ্ধ দিয়ে ওকে দিয়ে দিয়েছি লাঞ্চ। যাই না, আসো ওদিকে আসো। যে ওয়াল ফ্লাস ঘরের সমস্যা, পুরা শোকেস খাই ফেলছে। টুকটুক প্লেন 23 দিন পর ঘরের অবস্থা মোটামুটি লাইন দিছে। এই এই তুমি লিটারে যাও, এই তুই লিটারে যাও, লিটারে যাও, লিটারে যাও, লিটারে যাও, যাও। পয়েন্টে পয়েন্টে ভেঙে ভেঙে সব কিছু
তারপর আপাতত লাইন দিছে। এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে। আপাতত ঘরটাকে এভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম মোটামুটি। আনিস না খটিয়ালই Ja, 30 বে চিংড়ি মাছ দিয়ে কইদা চিংড়ি মাছ দিয়ে আলু লইবা হচ্ছে আর করলা রান্না করব রাতের বেলা। দুপুরে তেলাপিয়া মাছ ফ্রাই করছি, ভাত রান্না করে নিলাম। একটু আগে মিস্ত্রি গেল। আপাতত ঘরের কাজগুলো এরকম রেখে বাকিটা নাকি কালকে করবে।